আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ঢাকা রিংফোর্ড রোডে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ একটি গণজাগরণ, ঐতিহাসিক গণজাগরণ হয়েছে। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। মার্চ পর গাজা যে প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামটিতে দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। আজকে ঢাকার প্রতিটি রাস্তা লোকে লোকারণ্য। এর মধ্যে দেখছেন যে ঢাকার রাস্তায় তিল পরিমাণ জায়গা নেই, যেখানে স্বাভাবিকভাবে হাঁটাচলার পর্যন্ত জায়গা নেই। প্রত্যেকটা মানুষ ঢাকার প্রতিটা ঘর থেকে, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা রাস্তায় নেমে এসেছে। মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে, এই লং মার্চে যোগ দিয়েছে। তারা মন থেকে চায় যে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, যে জেনোসাইড চলমান, সেটা যাতে অচিরেই বন্ধ হয়। নেতানিয়াহু সহ ফিলিস্তিন, ইসরায়েলের যে দখলদার ইসরায়েল বাহিনী যেভাবে গাজার নিরীহ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, এটা যাতে অচিরে বন্ধ হয়, এটাই বাংলার মানুষ সহ বিশ্বের সমস্ত মুসলমানের চাওয়া। তো এখন দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে রাস্তায় নেমে এসেছে। প্রায় কোটির উপরে মানুষ। আপনি যদি এখানে না আসেন তাহলে আপনি এখানের যে পরিস্থিতি, এটা কিন্তু বুঝতে পারবেন না যে এখানে কত মানুষ অ্যাটেন্ড করেছে, কত মানুষ স্বতঃস্ফূর্ত। এদেরকে কিন্তু কোনোভাবে জোর জুলুম অথবা কোনো করে আনা হয়নি, জোর করে আনা হয়নি। এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কোনো নিজেদের ইচ্ছায় রাস্তায় নেমে এসেছে। তারা মন থেকে চায়, কারণ এমন একটা প্রোগ্রামের জন্য, এমন একটা লং মার্চের জন্য দীর্ঘদিন বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছিল। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মানবাধিকার মানুষ যে মানবাধিকারের ব্যাপারে যে কতটা সচেতন, আপনারা কিন্তু এই গণজাগরণ দেখলেই বুঝতে পারবেন। এই গণজাগরণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কয়েকটি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এদেশের মানুষ শান্তিকামী মানুষ, এদেশের মানুষ নিপীড়িত জনগণের পাশে সবসময় ছিল, আছে। এরা সবসময় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। এর থেকে বোঝা যাচ্ছে যে এই দেশের মানুষ কতটা প্রতিবাদী, কতটা সোচ্চার, কতটা অন্যায়ের বিরুদ্ধে কীভাবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে আসতে পারে। এটা কিন্তু মুসলিম বিশ্বের জন্য একটি গৌরবের বিষয়, একটি অহংকারের বিষয় হতে পারে যে এত মানুষ, এত মুসলমান রাস্তায় নেমে এসেছে তাদের ফিলিস্তিনি ভাইদের মুক্তির জন্য। তারা কিন্তু ফিলিস্তিনি ভাইদেরকে এই মেসেজ দিচ্ছে যে তোমরা কিন্তু একা নয়, আমরা তোমাদের সাথে আছি। তোমাদের এই দুঃখ কষ্ট আমরা হয়তো সেখানে গিয়ে অংশগ্রহণ না করতে পারলেও আমরা আমাদের জায়গায় আমরা ব্যথিত, আমরা তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। এটা দেখে হয়তো ইসরায়েল সহ যারা দখলদার আছে তাদের বুকে কাঁপন ধরবে, তাদের মনে দুশ্চিন্তার ছাপ তৈরি হবে যে না, ফিলিস্তিন সহ গাজাবাসী, রাফার মানুষজন মোটেও একা নয়, তাদের সাথে কোটি কোটি মুসলমান আছে, বিশেষ করে বাংলার মুসলমান, যে তারা চায় গাজাবাসী মুক্তি হোক, গাজাবাসী যাতে নিরাপদে তাদের যে দেশ, সেই দেশে থাকতে পারে, সেই দেশ যাতে অচিরেই স্বাধীন হয়। গাজাবাসীর উপরে যদি আর কোনো রকমের অত্যাচার নিপীড়ন যাতে চালানো না হয়, এটাই মুসলমানের চাওয়া, এটাই বাংলাদেশের মানুষের চাওয়া। প্রিয় দর্শক, আপনি কি চাচ্ছেন এই বিষয়গুলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আপনি এই ভিডিওটি যদি শেয়ার করে দেন, অবশ্যই এখনও আমাদের দেশসহ বিশ্বের অনেক মানুষ ঘুমিয়ে আছে, তাদের হয়তো জাগরণ হবে, তারা হয়তো বুঝতে পারবে যে না, এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই, এখন আমাদের প্রতিবাদ করার সময়, রাস্তায় নেমে আসার সময়। যে যে জায়গা থেকে উচিত প্রতিবাদ করা, ভিডিওগুলো শেয়ার করে দেওয়া। আজ প্রচুর পরিমাণে ভিডিও হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ, সাংবাদিক সহ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করবে। আপনারা যারা অংশগ্রহণ করতে পারেননি, তাদের দায়িত্ব হলো এই ভিডিওগুলোকে শেয়ার করে দেওয়া, যাতে বিশ্বের আনাচে কানাচে যারা স্বৈরাচার আছে, যারা ফিলিস্তিন বিরোধী আছে, তারা যাতে বুঝতে পারে যে না, ফিলিস্তিনিরা কখনোই একা নয়, মুসলমান কখনোই একা নয়। মুসলমান যেই কোনো বিপদে, যে কোনো এক মুসলমানের যে কোনো বিপদে আরেক মুসলমান এইভাবেই রাস্তায় নেমে আসতে পারে, এভাবেই তাদের পাশে দাঁড়াতে পারে। এই থাকলো আজকের মতো শাহবাগ থেকে আমি ফরিদ। আসসালামু আলাইকুম।